মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান থেকে এবার যে বার্তা উঠে এসেছে তা শুধুই একটি বক্তব্য নয়, এটি যেন নতুন কোনো ঝড়ের পূর্বাভাস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবার সরাসরি ঘোষণা করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ইরান এখন পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িত। তবে এই যুদ্ধ ট্যাঙ্ক কিংবা রণক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এবারের যুদ্ধ অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা ও সংস্কৃতি সবকিছুকে ঘিরেই। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। ইরানের স্থানীয় গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারেই পেজেশকিয়ান বিস্ফোরক এই বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি আরো বলেন, চলমান সংঘাত ইরাক ইরান যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, কারণ তখন শত্রু ছিল দৃশ্যমান আর পাল্টা আঘাত কোথায় হবে তা বোঝা যেত। কিন্তু বর্তমানের যুদ্ধ চারদিক থেকে ঘিরে ধরেছে ইরানকে, একের পর এক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক অবরোধ আর নিরাপত্তার হুমকির মাধ্যমে। এদিকে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন। আর ওয়াশিংটনে গিয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের রূপরেখা তুলে ধরতে চান বলেই দাবি করছে পশ্চিমা গণমাধ্যম, যার লক্ষ্য এবার শুধু পারমাণবিক স্থাপনা নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও ধ্বংস করা। অন্যদিকে এর আগেই জুন মাসে ইসরায়েল ও ইরান জড়িয়ে পড়েছিল 12 দিনের সরাসরি যুদ্ধে, যেখানে ইসরায়েলি বিমান হামলা ও গোপন অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, এমনকি বেসামরিক এলাকাও আক্রান্ত হয়েছিল। পাল্টা জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে ইসরায়েলের দিকে, যার ফলে ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সে সময়। এরপর ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সহায়তার পাশাপাশি মার্কিন বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। সেই মুহূর্তেই থেমে যায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শুরু হওয়া পরমাণু আলোচনা। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউরোপও পিছিয়ে নেই। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে আবার নিষেধাজ্ঞা চাপিয়েছে ইরানের ওপর। তবে চীন ও রাশিয়া এর বিরোধিতা করছে। তবুও যেন ইরানের বিরুদ্ধে পশ্চিমা চাপ ক্রমেই বাড়ছে। কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রমবর্ধমান চাপের মধ্যেও পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এখন আগের চেয়েও বেশি শক্তিশালী। তিনি বলেছেন, জনবল ও সরঞ্জামের দিক থেকে দেশ এখন 12 দিনের যুদ্ধের সময়ের চেয়েও বেশি প্রস্তুত। আর যদি আবার ইরানের বিরুদ্ধে আক্রমণ আসে, তেহরানের জবাব হবে আরও সিদ্ধান্তমূলক। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে ঘুরছে একটি প্রশ্ন, পেজেশকিয়ানের বক্তব্য কি নতুন কোনো বড় যুদ্ধের কাউন্টডাউন, নাকি চাপ, পাল্টা হুমকি আর শক্তি প্রদর্শনের একটি পন্থা? তবে তেহরান থেকে ওয়াশিংটন, তেল আবিব থেকে ইউরোপ, সব স্থানেই এখন এক ধরনের নীরব উত্তেজনা বিরাজ করছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণের রূপ নিতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।